হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দেজ আইকি ইউটিউব চ্যানেল। তো প্রত্যেককে তোমাদের স্বাগত জানাই। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা চলে এসেছি, এখানে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বিষয়টি হচ্ছে ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের আন্ডারে বিভিন্ন পরীক্ষা এবং পরীক্ষার পাশাপাশি আমাদের নতুন যে বিজ্ঞপ্তি সেই সংক্রান্ত আজকের এই আলোচনা। তো তোমরা অনেকে ইতিমধ্যে কিন্তু চিন্তিত এবং জানতে চেয়েছো বিষয়গুলো। তোমাদের প্রত্যেকটি প্রশ্নের আমরা উত্তর দেব এবং এই সমস্ত যে কোয়েশ্চেনগুলো আমরা রেখেছি একদম ক্লিয়ার কাট বলবো তোমাদের পরীক্ষা কোন ডেটে হতে চলেছে এবং তোমাদের আপকামিং যে ভ্যাকেন্সি সেটা কবে নাগাদ আসতে চলেছে বা কি ব্যাপার। ওকে, তো চলো আজকের আলোচনাটা আমরা শুরু করব। তার আগে তোমাদের প্রতি আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, তাহলে আমরাও তোমাদের জন্য বেটার কন্টেন্ট প্রোভাইড করতে পারবো। তো প্রথমে আমরা আসি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার বিষয়ে। তো ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা যদি আমরা দেখি যে 2023-24 অর্থাৎ 23-এর নোটিফিকেশন, 24-এ ফর্ম ফিল আপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বাট এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি। নতুন এক্সাম প্যাটার্ন এসছে আমাদের সামনে, পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি। ওকে, তো সেই বিষয়টা নিয়ে প্রথমে কথা বলবো। তো যদি আমরা ডব্লিউপি কনস্টেবল বিষয়টা দেখি তাহলে দেখব যে পিআরপি বোর্ড এই মুহূর্তে কিন্তু অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস, পাশাপাশি অনেক কিন্তু একটা চাপ রয়েছে পিআরপি বোর্ডের উপরে। ঠিক কিরকম স্যার? ডব্লিউপি কনস্টেবল 2024-এর পরীক্ষা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ডব্লিউপি এসআই এর পরীক্ষা 2 নম্বর, 3 নম্বর তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জেল পুলিশের যে ওয়ার্ডার পরীক্ষাটা, সেটাও এখনো পর্যন্ত হয়নি। এই তিনটে পরীক্ষা মাথায় রয়েছে, পাশাপাশি নতুন করে রিক্রুটমেন্টের ব্যাপার তোমরা যেটা বলছো 4টে। 5 নম্বর, আমরা জানি রাজ্য জুড়ে ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত সলিউশন হয়নি আলটিমেটলি। তো এই সমস্ত চাপে পিআরবি বোর্ডের আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো আমরা বিষয়ে আলোকপাত করব, সেই পরীক্ষার ডেট সংক্রান্ত যে আপডেট আমাদের সামনে ইতিমধ্যে রয়েছে। তো প্রথমেই আমাদের তাহলে আসতে হবে কলকাতা পুলিশের যে কনস্টেবল সেই পরীক্ষাটার বিষয়ে। কারণ দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষারও ফর্ম ফিল আপ হয়েছে আগে, তারপরে এই সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে। তাহলে আমরা ইতিমধ্যেই জেনেছিলাম কি একটা বিষয়, যে সেপ্টেম্বর মাস নাগাদ নাকি কলকাতা পুলিশের যে প্রিলিমস পরীক্ষা কনস্টেবলের সেটা হওয়ার চান্স ছিল, বাট সেটা কিন্তু ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এবং পরবর্তী তোমাদের পরীক্ষার যে বিষয়টা আপডেটটা পাওয়া যাচ্ছে, নট অফিসিয়াল বাট আনঅফিসিয়াল বাট অথেন্টিক। ওকে, তো সেই বিষয়টি তোমাদের সামনে আমি বলছি, সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের এক্সাম সেটা গড়িয়ে করে যে যতদূর গিয়েছে সম্ভবত পুজোর পরে হবে এবং সেটা নভেম্বর মাস নাগাদই হবে, ফার্স্ট বা সেকেন্ড উইক নাগাদ পরীক্ষা হওয়ার একটা চান্স রয়েছে। প্রত্যেকে লিখে নাও যে আমি কোন কথাটা বলছি তোমাদের সামনে, আমি কোন কথাটা বলছি দেখিয়ে দিই তোমাকে একবার। আমি এই বিষয়ের কথাটা বলছি। ওকে, আমি এই বিষয়ের কথাটা বলছি। এইখানে তোমাদের এই কেপি কনস্টেবল এক্সাম, কেপি কনস্টেবল এক্সাম ডেটটা বলছি নভেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ। একটা বিষয় আমাদের ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর যে বিষয়টা আসছে ডব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষা, আমি এখানে ডব্লিউপি পরীক্ষা লিখে রেখেছি। তো প্রথমে আমি কনস্টেবলের পরীক্ষাটায় আসি। ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা বা ডব্লিউপি যে এসআই পরীক্ষা, এই দুটো পরীক্ষা যে কোনো একটি আগে হতে পারে, তবে সেটা অবশ্যই কলকাতা পুলিশের পরে। অর্থাৎ নভেম্বর মাসে যদি প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কলকাতা পুলিশ এক্সাম কন্ডাক্ট হয়, তাহলে আমরা তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পারি ডব্লিউপি হতে পারে অথবা ডব্লিউপি এসআই পরীক্ষা হতে পারে, অর্থাৎ যে কোনো একটা আগে পরে হতে পারে, বাট তারপরেই সম্ভাবনা রয়েছে হওয়ার। অর্থাৎ ধরে নিতে পারো ডিসেম্বর মাস নাগাদ এই দুটো পরীক্ষা কন্ডাক্ট হবে। ওকে, ফাইনালি নেক্সট গেল আমাদের হচ্ছে জেল পুলিশের পরীক্ষাটা। তাহলে এই পরীক্ষাগুলো যদি মিটে যায় তাহলে আমাদের নিশ্চয়ই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চাইবে তাহলে আর একটা পরীক্ষা কেন বাকি থাকে, তাহলে জেল পুলিশের পরীক্ষাটাও তোমাদের সম্ভবত এই নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কোনো একটা সময় হওয়ার চান্স রয়েছে। ওকে, তাহলে সমস্ত পরীক্ষার ডেটগুলো আমরা জানলাম। এরপরে আমাদের যে বিষয়টা জানা সেটা হচ্ছে কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কি আছে বা বিজ্ঞপ্তি কি বেরোবে। ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে তার আন্ডারে অনেক ভ্যাকেন্সি রয়েছে। তো এখনো পর্যন্ত সমস্ত ভ্যাকেন্সির যে আপডেটেশন সেটা আসেনি আমাদের সামনে। কমপ্লিট আপডেট এলে, তথ্য পেলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি নতুন করে এই 2024-এ আসার কোনো চান্স নেই, আমি তোমাদের এটুকু বলে দিতে পারি। অবশ্যই 2025 নাগাদ আসতে পারে, কারণ পূর্ব অভিজ্ঞতা আমাদের তাই বলে প্রতি 1 বছর 2 বছর অন্তর অন্তর কিন্তু পুলিশের এই বড় সড়ো যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া এইগুলো কিন্তু ভ্যাকেন্সি আপডেট হয়েছে এবং একটা ক্রোনোলজিক্যাল ওয়েতে কিন্তু এসছে, আসেনি এরকমটা নয়। 1 বছর বা 2 বছর অন্তর দেখতে পাবে তোমরা ডব্লিউপি কনস্টেবলের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এসছে। তো আমরা ধরে নিতে পারি 2025-এ অবশ্যই অবশ্যই করে নতুন বিজ্ঞপ্তি আসবে। বাট আমি তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করবো একটা, যারা ফর্ম ফিল আপ করেছো, যে ভাবছো আমি পরেরটাই দেবো, এবারে তো পড়া হয়নি, এখনো হিউজ টাইম রয়েছে, 3-4 মাস মানে পুলিশ পরীক্ষার জন্য এনাফ টাইম। তো তোমাকে অবশ্যই প্রস্তুতি সঠিকভাবে নিতে হবে এবং নেক্সট বিজ্ঞপ্তির জন্য যাতে অপেক্ষা করতে না হয়, এইবারেই তুমি যেন তোমার সাফল্য পেতে পারো সেই চেষ্টাটা অবশ্যই করবে। তো আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেলে, হতাশা কোথাও হলে না, সমস্ত প্রশ্নেরই আমি অ্যান্সার দিলাম।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধু দাদা বলে অবশ্যই একটু শেয়ার করে দাও প্লিজ প্রত্যেকে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবে, ডেজ আইকিউ টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। কারণ প্রত্যেকদিন সমস্ত ক্লাসে জব নোটিফিকেশন সমস্ত আপডেট তোমরা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে ফলো করতে পারো টেলিগ্রাম গ্রুপটিতে। দেখা হচ্ছে নেক্সট আপডেটে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।